নিউ ইয়ার মানেই চারিদিকে আনন্দ আর উৎসব, বন্ধুদের সাথে আড্ডা বা ফ্যামিলির সাথে পার্টি বা পিকনিক। তো আমরা আজকে বানাচ্ছি 4টে চিকেন লেগ পিস দিয়ে একদম পার্টিওয়ালা চিকেন রেসিপি। এটাকে তাওয়া চিকেনও বলা যেতে পারে। তো বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইলের বানিয়ে ফেলবো। একদম সাধারণ জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমার বাড়িতে প্রত্যেকেই এটা ভীষণ পছন্দ করে। তো এবছরও নিউ ইয়ার এটা দিয়েই আমরা ওয়েলকাম করলাম। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লেগ পিস। এরকম এটা মিডিয়াম সাইজের চিকেন ছিল, তো সেটা 4 পিস লেগ দিয়ে এটা তৈরি করব। আর এটা লেগ পিস ছাড়াও যে বুকের যে পিস হয় সেটাও এটা নেওয়া যেতে পারে। তো এটাকে এরকমভাবে পিসের মধ্যে ছোট ছোট করে কাট করে নেব, কারণ যাতে করে মশলাগুলো এর ভেতরে ভালো করে ঢুকে যায়। এবারে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ জল, তাতে নিয়ে নিতে হবে ভিনিগার। 1 চামচের মতো ভিনিগার নিয়ে নিলাম। ভিনিগার না থাকলে সেখানে লেবুর রসও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিতে হবে নুন 1 চামচ। এবার যে লেগ পিসগুলো ছিল সেই লেগ পিসগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে, মানে কমপক্ষে 10 মিনিট এটা ম্যারিনেট হতে থাকবে। এর সাথে করে কি হবে, যে ময়লাগুলো থাকবে চিকেনের মধ্যে সেটাও বেরিয়ে আসবে, আর চিকেনটা অনেক তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ততক্ষণে অন্যান্য কাজগুলো করতে থাকি। তো তার মধ্যে নিয়ে নিতে হবে পেঁয়াজ। তো এখানে আমি 3টে পেঁয়াজকে জাস্ট এরকম বড় বড় ডুমু ডুমু করে কেটে নেব। পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কাটার এখানে দরকার হবে না। এরপর নিয়ে নেব একটা টমেটো, একদম মিডিয়াম সাইজের টমেটো, খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে একটাকে এরকমই সেটাকেও বড় বড় ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এর সাথে নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা। তো এখন এরকম লঙ্কাগুলো কিন্তু মার্কেটে ভীষণ পাওয়া যাচ্ছে, তো যেটা ঝাল হয় না অথচ দেখতে ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। জাস্ট এটাকে একটু বুকটাকে এরমভাবে চিড়ে নিলাম যাতে মশলাটা ভেতর দিকে ঢুকে যায়। এরপর নিয়ে নিতে হবে গোলমরিচ। একদম গোটা গোলমরিচটাকেই আমি খুব ভালো মতো করে থেতো করে নেব। এখানে মোটামুটি 20-25টার মতো গোলমরিচ কিন্তু রয়েছে। এবারে যেটা ম্যারিনেট করতে দিয়েছিলাম চিকেনটাকে, সেটাকে নিয়ে এসেছি। এটার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা সাদা হয়ে গেছে। এবার এটাকে কি করব, জলটাকে ফেলে দিয়ে মোটামুটি 3 থেকে 4 বার খুব ভালো মতো করে জলের মধ্যে রেখে এটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। তাহলে চিকেনটা খুব ভালো করে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই প্রসেসটা কিন্তু করতেই হবে। এরপর নিয়ে নেব একটা বাটি, তাতে করে যে চিকেনগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনের লেগ পিসগুলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে লেবুর রস। এখানে ভিনিগার চাইলে ভিনিগারও দেওয়া যেতে পারে। তো এখানে একটা ফুল লেবুর রস ভালো করে চিপে এর মধ্যে দিয়ে নেব। এরপর আমরা যে কুটে রেখেছিলাম গোলমরিচ গুঁড়োটা, সেই গোলমরিচ গুঁড়ো পুরো 1 চামচ ভরে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ভালোবাসি বলে দিচ্ছি, কাজেই ঝালটা কম বেশি সেইভাবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিতে হবে। আর নিয়ে নিলাম নুন। নুনটা 1 চামচের মতো নুন দিয়ে নিয়েছি। ভালো মতো করে এটাকে মেখে নেব। এবার ডুমু ডুমু করে কেটে রাখা পেঁয়াজ মোটামুটি এখানে 1.5টার মতো রয়েছে, তো এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে এবার এটাকে মোটামুটি 10 মিনিট এভাবে রেখে দিলাম। এরপর নিয়ে নিতে হবে আদা। 1 ইঞ্চির মতো আদা, সেটাকে কেটে নিয়েছি। রসুনের কোয়া নিয়েছি 10-12টার মতো। লাল লঙ্কা নিয়েছি 3-4টের মতো। কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। আর সাথে যে হাফ যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এবার এরকম একটা মিক্সি জারের মধ্যে সমস্ত জিনিসগুলোকে একসাথে নিয়ে নেব। নিয়ে এবার এটা মিক্সিতেও পেস্ট করা যায়, তবে খুব বেশি একদম যেটা পেস্ট হয় না সেরকম আমরা তৈরি করব না। যদি আমরা এখানে মিক্সিতে এটা পেস্ট করি তাহলে সেক্ষেত্রে পরে জল ছাড়া 2 থেকে 3 বার মিক্সিটাকে জাস্ট ঘুরিয়ে নেব। তাহলে পরেই মশলাগুলো এইভাবে তৈরি হয়ে যাবে। খুব বেশি একদম পেস্ট কখনোই বানাবো না, যাতে প্রত্যেকটা মশলা দেখা যায় সেই রকমভাবে আমরা পেস্টটা তৈরি করে নেব। এবার ম্যারিনেট করতে যে চিকেনটাকে রেখেছিলাম সেটাকে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে এই চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। আর এটাই কিন্তু ম্যারিনেশনের মেন মশলা। আর প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে যে কেটে কেটে রেখেছি পিসের উপরে, তার ভেতরেও আস্তে আস্তে করে মশলাগুলো ঢুকিয়ে দেব। লঙ্কা এবং পেঁয়াজ যেটা রয়েছে তার মধ্যেও মশলাগুলোকে খুব ভালো মতো মেখে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে হবে। তার মানে আমি বলে দিচ্ছি, কমপক্ষে হলেও 1.5 ঘন্টা, আর তার থেকে বেশি হলে 3 থেকে 4 ঘন্টাও এটা কিন্তু ম্যারিনেট করে রাখা যেতে পারে। তো
যত বেশিক্ষণ রাখা যাবে না চিকেনটাকে, তত ভালো নরম এবং সুন্দরভাবে চিকেনটা তৈরি হবে। তো এই জায়গাটা অনেকটাই ময়লা হয়ে গেছিলো, একটুখানি মুছে নিলাম। তা আমি এখানে মোটামুটি 2 ঘন্টার মতো রেখেছি। তো তার থেকেও বেশি রাখলে বেশি ভালো হতো, তবে আমার কাছে টাইম ছিল না বলে একটু তাড়াতাড়ি এটা করতে হচ্ছে। তো এবার একটা এরকম লোহার তাওয়া বসিয়ে দিলাম। তো লোহার তাওয়া হলেই কিন্তু এটা বেশি ভালো হয়। তো এর মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ সর্ষের তেল। একটু তেলটাকে গরম করে নেব। এবার তেলটা যখন গরম হবে তখন আমরা যে চিকেনটা আমরা রেডি করে রেখেছিলাম, মেরিনেট করে রেখেছিলাম, সেই মেরিনেট করা চিকেন আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। আর এটা চাইলে পরে কড়াতেও করা যেতে পারে, তবে তাওয়া চিকেন তো সেই জন্য তাওয়াতেই এটা তৈরি করার চেষ্টা করছি। আর আমি সাধারণত এটা তাওয়াতেই করি, যদিও আজকে তাওয়াটা আমার একটু ছোট হয়ে গেছে। তো এবারে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর লঙ্কাটা যেটা ছিল, লঙ্কা 2টো, সেটাও আমি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু প্রথমে খুব হাই ফ্লেমে, একদম হাই ফ্লেমে রেখে এক পাশটা আগে এরকমভাবে সেদ্ধটা করে নিতে হবে। যখন দেখব যে জলটা অনেকটা কমে গেছে সেই সময় এটা উল্টে পাল্টে দেব। তাহলে দেখতে পাচ্ছি এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে হালকা হালকা ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে। তো এটা যখন উল্টো পাশটা করব না, তখনও আমরা এরকম হাই ফ্লেমেই এটা করতে, মানে রান্নাটা করতে থাকবো। ততক্ষণ হাই ফ্লেমে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের যে জলটা আছে জলটা একদম না কমে যায়। তা আর এটা কিন্তু বারবারই এরকম উল্টে পাল্টে দিতে হবে, কারণ যেহেতু আমরা হাই ফ্লেমে রান্নাটা করছি, না হলে পরে চিকেন পুড়ে যাওয়ার চান্স আছে। তো এরপর দেখতে পাচ্ছি এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এবার কি করব, এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ওপর থেকে একটা উঁচুওয়ালা কোনো ঢাকনা দিয়ে দিতে হবে। ততক্ষণে আরও একটা মশলা বানিয়ে নিতে হবে। তো তার জন্য নিয়ে নিলাম টক দই, তাতে নিয়ে নেব রোস্টেড জিরে পাউডার, মানে জিরেটাকে একটু রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এটা শুকনো লঙ্কা, সেটাকেও তাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ নিয়ে নিতে হবে তন্দুরি মশলা, খুব ইজিলি মার্কেটে পাওয়া যায়, না যদি কাছাকাছি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চিকেন মশলাও এর মধ্যে নিয়ে নেওয়া যেতে পারে। অল্প একটু পরিমাণ হলুদও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার সব মশলাগুলোর সাথে দইটাকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিতে হবে। তো এইরকম একটা খুব ক্রিম ব্যাপারটা চলে আসবে, সেই পর্যন্ত আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এবারে আমরা একটু চেক করে নেব যে চিকেনটাকে আমরা ঢেকে রেখেছিলাম সেটার কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি চিকেনটা কিন্তু অনেকটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর যে মশলাগুলো আছে মশলাগুলো কিন্তু পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। তো এবারে মশলাগুলোকে আপাতত আলাদা করে তুলে রাখবো, এটা পরবর্তীতে আমাদের লাগবে। আর এরপর আমরা চিকেনটাকে কিন্তু রান্নাই করতে থাকবো। তো সমস্ত মশলাগুলোকেই আমি এখন আপাতত তুলে আলাদাভাবে রেখে দিচ্ছি। এরপর যে দই মেশানো যে মশলাটা আছে সেই মশলাটাকে আমরা চিকেনের মধ্যে আস্তে আস্তে করে এইভাবে দিয়ে দেব। এই মশলাটা দিলে চিকেনের টেস্টটা এতটা সুন্দর হয় না, মানে বলে বোঝাতে পারবো না। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এর সাথে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যে মশলার বাটিটা ছিল তাতে ধুয়ে। এরপর খুব ভালো মতো করে এটাকে এপিট উপিট করে একটু মশলাটাকে মিশিয়ে নেব। নেওয়ার পর এই সময় আমরা একটু দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আগেও দেওয়া যেত, তবে আমি শেষের দিকে একটু গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। আর এই সময় কিন্তু ওভেনের ফ্লেম একদম কম করে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার আমি এখানে মোটামুটি 5 মিনিট একদম কম আছে এটাকে কুক করে নিয়েছি। তাহলেই কিন্তু দেখা যাচ্ছে মাংসটা আস্তে আস্তে নরম হয়ে গেছে, মানে হাড়ের থেকে মাংসটা খুলে গেছে, তার মানে কিন্তু এটা পুরোপুরি কুকড হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিলাম। এবারে এই খাবারটা তো একদম গরম গরমই ভালো লাগে, তো আমরা গরম গরম প্লেটে এটা সার্ভ করব। এবং যখন আমরা সার্ভ করব আমরা পেঁয়াজ দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো এর মধ্যে এই সময় সুন্দর করে সাজিয়ে দেব। আর এই ভাজা তন্দুরি লঙ্কাটার টেস্ট কিন্তু দারুণ লাগে খেতে। আর ওপর দিয়ে সাজানোর জন্য আমি একটু জাস্ট লেবুকে চাকচাক করে কেটে এর মধ্যে ছড়িয়ে দিলাম। উপর দিয়ে আরও একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, আর দেখতে যেমন ভালো হয়েছে খেতেও আমি বলছি অসম্ভব ভালো হয়। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর এই উৎসবের দিনে এই সময় বাড়িতে একবার ট্রাই করে দেখো, প্রত্যেকে প্রশংসা করবে। আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বছরটা খুব খুব ভালো যাক। হ্যাপি নিউ ইয়ার।